গুড মর্নিং। দেখো সকালবেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন আর সকাল নেই, এখন বাজে 8টা। জানলার ভিতর দিতে হাত দিয়ে দেখাচ্ছিলাম। আর আজকে আমি এই সবে ঘুম থেকে উঠেছি। দেখো কালকে ছেলে সারা রাত ঘুমায়নি, একটা সেকেন্ড চোখের পাতা বন্ধ করতে দেয়নি আমাকে, বা নিজেও নয়। দেখো কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আমি একটু ঝাঁট দেবো বলে বসে উঠে, মানে ঝাঁট দেবো, আর বাজে কটা দেখো, লাইটটা বন্ধ হয়নি, বাজে কটা। ঝাঁটটা দিয়ে নিই, কাজ তো করতে হবে, পারি আর না পারি, কাজ তো বন্ধ যাবে না। আর ছেলে ঘুমাচ্ছে, ঘুমাক, সারা রাত ঘুমায়নি। আর ভিডিওটা এখন থেকে শুরু করলাম, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর পাশে দেখো। দেখো ছাদে এসেছি জামা কাপড় নিতে। সকালবেলা থেকে জামা কাপড় 500 বার ভিজে ভিজে, ভেজার পরে যাই হোক একটুখানি রোদ্দুর বেরিয়েছিল, কিছুটা জামা কাপড় শুকিয়েছে, কিছুটা এখনও শুকনো হয়নি। আর কি সুন্দর লাগছে যখনই আসি না, এই বাগানের ফুলগুলো দেখতে আমাকে এত ভালো লাগে। এই দেখো লাউ হয়েছে, দেখো কত বড়, এই লকিগুলো। আর এখানে কুমড়ো, দেখো দেখো কুমড়ো, কাঁচা লঙ্কা গাছে পুরো ভর্তি। এই যে ভেন্ডি, ভেন্ডি। ভয় ভয় লাগছে একটুখানি, যদি কিছু ভাবে ভিডিও ভিডিও করলে সবাইরা তো পছন্দ করে না। এই যে জোয়ান পাতা, জোয়ানি পত্র বলে। আর বেগুন গাছটা দেখো শুধু, দেখো শুধু বেগুন গাছের অবস্থা। এখানে একটা লকি হয়েছে, ওখানেও কুমড়ো হয়েছে। চলো এখন যাই। এখন নিয়ে একটু বড় বাইরের দিকে গেছে, আর তাহলে জামা কাপড়গুলো তো রেখে দিয়ে এলাম কিছুটা, জানি না আবার বৃষ্টি এসে যাবে কিনা। এগুলো একটু থাক কিছুক্ষণ। দেখো না সব জায়গা ঢাকা দেওয়া আছে, তাতেও পোকা ঢুকে যাচ্ছে। ভালো লাগছে না গো, এই ঘরটায় একদম থাকতে ভালো লাগছে না। দেখো এইসব পোকা ঝুঁকের মতো হয়েছে, এইসব পোকা নিয়ে এখানে সংসার করতে হচ্ছে। এসব গোটা ঘরে ভর্তি হয়ে যায়, এই বেসিন দিয়ে আসবে, পুরো রান্নাঘর, ভিতরের ঘর, সব জায়গায় এরকম পোকায় ভর্তি হয়ে যায়, জানো না। এই যে দেখো এখানে, এগুলো তো আমি সকালবেলা না ঘুম থেকে উঠে অনেক ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরও না নুন দিয়ে দিচ্ছিলাম, নুন দিয়ে দিলে একটু মরে যাচ্ছে, কিন্তু পুরোপুরি মরছে কিনা আর জানি না, জল দিয়ে ফেলে দিচ্ছি। কিন্তু ফেলে দেওয়ার পরও আবার এইগুলো সব এসেছে, আর ওই পাইপগুলোতে ছিল, ওই পাইপগুলো কোথায় গেল আমি দেখতে পাচ্ছি না। আর দেখো চারিদিকে ফেলে দিয়েছিলাম, দেখো উল্টে গেছে সব। আর এখানেও দেখো কত, আমার বর তো চারিদিকে ব্লিচিং, নুন, ফিনাইল সব ছড়াচ্ছে, জানি না, মানে মাঝে মাঝে মনে হচ্ছে কি পাপ করেছিলাম জানি না, ভগবান কেন আমাদের সাথে এইরকম করছে বুঝতে পারছি না। চারিদিকে এই দেখো, এই একটা, এই যে কালো মোটা মতো এইরকম একটা, আর একটা এই যে কালারগুলো দেখতে পাচ্ছ যেগুলো দেখাচ্ছে, এইরকম ধরনের একটা মোটা আছে, এইটা একটা, এর চেয়েও একবারে সরু সরু, একবারে ঝাঁটাকাঠির মতো সরু সরু একটা আছে। ঝাঁটাকাঠির মতো যে সরু সরুগুলো না, সেইগুলো ভিতরে ঘরে ঢুকে যাচ্ছে। দেখো বাচ্চা নিয়ে থাকি, কোথায় কি কানে ফানে ঢুকে যাবে বলো না, ভয় লাগছে, ভালো লাগছে না। যদি পোকাগুলো কিছু করবে না, কিন্তু তা বলে আমি এদেরকে নিয়ে এইভাবে এত টাকা ভাড়া দিয়ে আমি কি করে থাকি বলো তো। এই যে দেখো, এই যে একটা বড়, এর চাইতেও বড় বড়গুলো আছে। এইসব দেখিয়ে আর কিছু ভালো লাগে না জানো তো, ভিডিও সেইভাবে করতে পারিনি। তাও আজকে কী কী রান্না করেছি, ভেন্ডি আলুর তরকারি, করলা ভাজা, টমেটোর চাটনি আর বিউলির ডাল।
আর ছেলে ওখানে শুয়ে আছে, ছেলে তো কিছুই খায়নি। আর দেখো সন্ধ্যাবেলা আকাশটা কি সুন্দর মেঘ উঠেছে, কি দারুণ দেখতে লাগছে, সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগছে না এই ঘরে এসে থেকে, না আমার ভিডিওর এনার্জিও চলে গেছে, সব কিছু চলে গেছে। আমরা যেন সবাই একটু অন্যরকম হয়ে গেছি। এত পোকা নিয়ে না চিন্তা করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, রাতে ঠিক করে ঘুম ভি আসে না আমাদের, এইরকম অবস্থা। দেখো ছেলে শুয়ে আছে, ছেলে তো কিছুই খাচ্ছে না, তাও আজকে ছেলের পছন্দের খাবার আমি বানাচ্ছি। আমার ছেলে না তালের লুচি খেতে খুব ভালোবাসে, এই যে তালের লুচি বানাবো বলে বছরের প্রথম তালের লুচি, পরোটা খেয়েছি দুদিন, আর যে তালের লুচি বানাবো। ছেলেকে ও বলেছে একটা খাবে, আমার মাখা হয়ে গেছে অনেকগুলো, সবগুলো তো করবো না, দেখি যতগুলো করবো তো ভাজি। একটা খাবে, একটা খেলে আমি খুশি, যে আমার ছেলে তবু তো একটা খাবে বলেছে, একটা খেলেও আমি জানবো আমার ছেলে পেটে কিছু পড়েছে। আমার ছেলে কিছু খায়নি আগে শুক্রবার থেকে আজ বৃহস্পতিবার, আমার ছেলেটা দাঁতের দানা পর্যন্ত কাটেনি, মানে এইরকম অবস্থা। আর বুঝতেই পারছো তাহলে আমার কতটা খারাপ, মানে কষ্ট হচ্ছে, আমার ছেলেটা খেতে পাচ্ছে না। ওই জন্য ছেলের খুশির জন্য আমি একটা হলেও আমি ওর জন্য করবো বলেই অনেকগুলোই মেখে ফেলেছি, মাখতে মাখতে। চলো এখন ঝটাপট বেলে নিই, তারপরে ছাঁকবো। এই যে দেখো পুরিগুলো সব ভাজতে লেগে গেছি, সবগুলো করিনি, আর আটা দিয়ে বানিয়েছি, আর ময়দা দিইনি। এখন আমরা ময়দা খাই না, একদমই টোটালি ময়দা খাওয়া বন্ধ করে দিয়েছি, আটা দিয়েই বানিয়েছি। পুরিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে, কিন্তু দেখো এখানে এতগুলো পুরি আমি করিনি, অল্প করে বেলেছিলাম সেইগুলোই করেছি। আর কিন্তু আমি যে পুরি ভাজতে ভাজতে যে দেখি আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, অনেক ডাকার চেষ্টা মানে ডাকলাম, ওর পাপা আমি মিলে দুজনে তুললাম, কিন্তু ছেলে না খুব কান্নাকাটি করছে, কেঁদে কেঁদে তো আরও বেশি কাশি আরম্ভ হয়ে যাচ্ছে। ছেলে আর কিছুই খেলো না, আমি এত কষ্ট করে বানালাম, কিছুই খেলো না। ভালো লাগে না, ওই তো বলছি কিছু নিশ্চয়ই পাপ করেছিলাম, তার ফল পাচ্ছি আমরা এইভাবে, বুঝলে। আজকের মতো আসি, ভিডিওটা এখানেই শেষ, টাটা বাই বাই।